নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব সকলের মন জয় করা কাতলা মাছের ঝোলের একটা রেসিপি। কাতলা মাছের ঝোল অনেকেই অনেকভাবে রান্না করে থাকে, কিন্তু একবার আমার এই প্রসেস ফলো করে অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। তাহলে এটুকুনি বলতে পারি, যেই খাবে না কেন প্রশংসা অবশ্যই করবে। রেসিপিটা খুবই সহজে আমি এখানে আপনাদের সাথে শেয়ার করেছি, সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। রেসিপিটার জন্য আমরা নিয়ে নিয়েছি 750 গ্রাম কাতলা মাছ। কাতলা মাছটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তাতে মিশিয়ে দিন 1 টিস্পুন পরিমাণ লবণ আর 1 টিস্পুন পরিমাণ হলুদ। এবারে এই লবণ আর হলুদ দিয়ে কাতলা মাছটা ভালো করে মাখিয়ে নিই। একদম বেসিক ম্যারিনেশনটাই এখানে আমরা অ্যাপ্লাই করব। কাতলা মাছের পিসগুলোয় লবণ হলুদ মাখানো হয়ে গেলে 10 মিনিটের জন্য এটা রেখে দিন। এবারে ম্যারিনেট করা মাছের পিসগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াই বা প্যানেতে নিয়ে নিন 1/2 কাপ পরিমাণ রিফাইন অয়েল। তেলটাকে প্রথমে ভালো মতো গরম করে নিন, আর তেলটা গরম হয়ে গেলে পরে ম্যারিনেট করা মাছগুলো ভেজে ফেলুন। সবকটা মাছ একসাথে ভাজার দরকার নেই, 2 ভাগে মাছগুলো সবকটা ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলো উল্টে পাল্টে দুটো সাইডই ইভেনলি ভেজে নিন। কাতলা মাছগুলো খুব কড়া করে ভাজার দরকার নেই, জাস্ট হালকা লাল করে ভেজে নিলেই হবে। আর মাছগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিন। এবারে ঠিক একই প্রসেসে বাকি কাতলা মাছের পিসগুলো ভেজে নিন। কাতলা মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে ওই একই মাছ ভাজার তেলে দিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, আর 10 থেকে 15 সেকেন্ড বাদে মিশিয়ে দিন 2টো মিডিয়াম সাইজের চপিং করে রাখা আলু। আলুটাকে আমরা লম্বা স্লাইস আকারে এভাবে কেটে নিয়েছি। এবারে আলুগুলো ভাজার সময় মিশিয়ে দেবেন 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদ। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 3 থেকে 4 মিনিট আলুটা ভালো করে ভেজে নেবেন। আলুটা লাল লাল করে ভাজা হয়ে যাবার পরে একটা প্লেটে তুলে নিন। এবারে এই একই তেলে মিশিয়ে দিন 2টো মিডিয়াম সাইজের ছোট ছোট আকারে চপিং করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে প্রথমে 1 মিনিট ধরে ভালো করে ফ্রাই করে নিন, আর 1 মিনিট বাদে মিশিয়ে দিন একটা মিডিয়াম সাইজের চপিং করে রাখা টমেটো। সাথে ঝালের জন্য মিশিয়ে দিন 4টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়াতে বা কমাতেও পারেন। এবারে মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট। এবারে এই সমস্ত কিছু 2 মিনিট ধরে ভালো করে ভেজে নিন। ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতেই রাখবেন। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না পুরোপুরি চলে যাচ্ছে ততক্ষণ আমাদের এটা ভেজে নিতে হবে। 2 মিনিট বাদে মিশিয়ে দিন কিছু গুঁড়ো মশলা, যেমন 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ, আর 1 চা চামচ পরিমাণ চিনি। এবারে 1/2 কাপ পরিমাণ জল মিশিয়ে এই সমস্ত কিছু হাই ফ্লেমে ভালো করে কষিয়ে ফেলতে হবে।
2 মিনিট ধরে হাই ফ্লেমে মশলাটাকে কষানোর পর অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় মিশিয়ে দিতে হবে 2 থেকে 3 কাপ পরিমাণ জল। কাতলা মাছের ঝোলের পরিমাণ অনুযায়ী আপনারা এই জলটা মেশাবেন। হাই ফ্লেমে জলটা যখন ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা আলুগুলো মিশিয়ে দিন। এবারে আলুটা কিছুটা সেদ্ধ করে নেওয়ার জন্য 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে রাখুন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ঢাকবেন। 5 থেকে 6 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন আর ভেজে রাখা কাতলা মাছগুলো এবারে মিশিয়ে দিন। কাতলা মাছগুলো যাতে ভেঙে না যায় তাই খুব ধীরে ধীরে একটা খুন্তি দিয়ে এই মাছের ঝোলের সাথে মাছগুলো মিশিয়ে দিতে হবে। এবারে ছড়িয়ে দিন সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। মিডিয়াম ফ্লেমেই এটাকে আবার ঢেকে রাখুন 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। কাতলা মাছের ঝোল এখন অলমোস্ট রেডি। শুধু একবার চেক করে নেবেন আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। আমরা যেমন চেক করছি আলুগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, সকলের মন জয় করা কাতলা মাছের ঝোল এখন পারফেক্টলি রেডি। এখন গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করে ফেলুন। আশা করি কাতলা মাছের ঝোলের এই রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। আর এই রেসিপিটাও আশা করি আপনাদের খুবই পছন্দ হয়েছে। সুতরাং লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।